বন্ধুরা, আজকে সকালে বাইরে গিয়েছিলাম আবার একটু মার্কেটে। তো ওখান থেকে আসার সময় কিছু কাজ শেষ করে আসার সময় পাশের দোকান থেকে, আমার বাড়ির সামনের দোকান থেকে কিছু সামান্য সিম, তারপর আপনার হলো মটরশুঁটি, এগুলো কিনে নিয়ে আসলাম। তো আজকে এই যে মটরশুঁটি দিয়ে মটরশুঁটি, সিমের বিচি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে রসা রসা করব পবদা মাছ। তো দেখেন, তারপর ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। ওটা পেঁয়াজ, ছোট মাছ, ময়া মাছ, পুঁটি মাছ, সব কিছু মিশালা মাছ, ওগুলো দিয়ে একটা চচ্চড়ি করবো। এই দুইটা তরকারি করব। শাক ভাজি একটা একটা আছে। তো এগুলো না আজকে দুপুরের খাবার। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, প্রতিদিন তো আর সব ভালো খেতে পারি না। যেটুকু আল্লাহ রিজিক দিয়েছে সেটাই খাই। তো কোনো দর্শকরা আপনারা মানে ভালো লাগে না। যদিও আপনি আমার ভিডিও ভালো না লাগে দেখবেন না। কোনো সমস্যা নেই। কিন্তু খারাপ কোনো মন্তব্য করবেন না। আল্লাহ নারাজ হয়। আমার হয়তো সেটা আমাকে গালি দিলেন, সেই গালিটা যে আপনাকে লেগে গেল। আর আমারটা পরিশোধ মানে আমারটা সওয়াব হয়ে গেল আমার। আমার আর কোনো ইয়া হলো পাপ হলো না। মানুষ মাত্রই দোষ গুণ সবটাই থাকে। কিন্তু নিজে গালি দিয়ে অন্যকে, আপনি চেনেন না, জানেন না, আপনি আমার আত্মীয় না, পাড়া প্রতিবেশী না, আমি জানি না, আপনি গালিগালাজ করছেন। ভালো না লাগলে দেখবেন না। তো একটা কথা কি, আপনি একজনকে একটা জিনিস মানে একটা ফোন গিফট করেছেন। সেই গিফটের ফোনটা আপনি কেড়ে নিলেন। তার আত্মার আত্মীয়র সঙ্গে কথা বলতে দিবেন না। তার যে আত্মীয়র সঙ্গে কথা বলে তারও ফোন আপনি কেড়ে নিলেন। তো আপনার যে কি দশা হবে এটা জানেন? আপনি ওটা চুরি করেছেন। আর বনে, বনে মিল হতে দিবেন না। একজন আরেকজনের সঙ্গে কথা বলবে, এখান থেকে দূরে রাখার কত চেষ্টা করেছেন, ফোন কেড়ে নিয়েছেন। সে লোক তো পৃথিবী ছেড়েই চলে গেছে। আর আমারটা কেড়ে নিয়েছেন আমাকে জব্দ করার জন্য। কারো সঙ্গে যেন আমি মিল মহব্বত করতে না পারি, কথাবার্তা বলতে না পারি। কিন্তু আল্লাহর সহায় থাকলে পৃথিবীর কারো বাবার ক্ষমতা নেই সরানো। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যখন আপনাদেরকে আল্লাহ মারবে তখন আর রাখার জায়গা পাবেন না। কোথাও দৌড়ে পালানোর জায়গা পাবেন না। কারণ আমি কারো ক্ষতি করিনি, আমার ক্ষতি করেছে। নামাজের বিছানায় আমার চোখ দিয়ে পানি পড়ে যে আমি কি দোষ করলাম? আমার ফোন কেড়ে নিল, আমার মায়ের ফোনটাও নিয়েছিল সেই একই ব্যক্তি। আল্লাহ, তুমি এই ব্যক্তির এত বিচার করো। এই ৩ জন ব্যক্তির এমন বিচার করবে আল্লাহ, আরশ যেন কেঁপে যায়, শত্রুর চোখ দিয়েও যেন পানি বাড়ায়, এমন যেন তারা নিঃস্ব হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। তো যাক, আমি এভাবে আর বলতে চাই না। নিজের লোকেরাই বেশি কষ্ট, বেশি দুঃখ দেয়। আর খারাপ কমেন্ট যারা করেন সেটা হলো আমারই নিজের আত্মীয় এবং আর কেউ না। তো যাই হোক, এভাবেই জীবন চলছে। কেউ কাউকে কারো ভালোবাসা থেকে থামিয়ে রাখতে পারে না। তো আল্লাহ ছোট জিনিস নেয়, বড় জিনিস দেয়। তো আল্লাহ, আমি তেমনই একটা বড় জিনিস পেয়েছি। আমি ভীষণ সুখী আল্লাহর কাছে। সুখে দুঃখেই জীবন। কিন্তু আমি তাদের চেয়ে অনেক সুখে আছি। খাবো, খাবো, নিবো, নিবো করি না। তো যাই হোক, আমার হক যারা মেরে খেতে চেয়েছে আল্লাহ তাদের বিচার করবেন। আর সমঝোতায় যে কাজ হয় সে কাজটা মারামারি ধারাধারি করে কখনোই হয় না। আত্মার কোনো শান্তি হয় না। তো দেখি ভাই বোনের সম্পর্ক কে ভাঙতে পারে পৃথিবীতে? এটা রক্তের সম্পর্ক। তো যাক, ফোন নাই তো কি হয়েছে? আল্লাহ তার চেয়ে দামি আমাকে দিয়েছে, বেশি জিনিস দিয়েছে। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। আর ওই শয়তানদেরকে ধ্বংস করো আল্লাহ। চোখের আগে পৃথিবীতেই দেখতে চাই আল্লাহ। তো যাই হোক, এই যে আজকে দুপুরে খাবার শুরু করলাম পবদা মাছ দিয়ে, বরবটি, সিমের বিচি, আলু, বেশি করে পেঁয়াজ, রাঁধুনি পাতা দিয়ে রসা রসা করেছি। খুবই টেস্টি হয়েছে। বোতার শাক ভাজি, পাতাকপির ভাজি, এগুলো দিয়ে আজকে দুপুরটায় খাবার খেলাম। তো আর কি বলবো, মনের মধ্যে অনেক জমানো ব্যথা আছে। আর বলতে চাই না। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন।